হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। লক্ষ্য পিএসসি ফুড এসআই শেষ 20 দিনের যে প্রস্তুতি আমরা শুরু করেছি, গুরুত্বপূর্ণ বাছাই করা অঙ্ক থেকে প্রশ্ন নিয়ে। আজকে তার ডে 8 এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রতিদিনের মতো তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরা কমেন্ট সেকশনে দেবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে ভালোভাবে তোমরা প্র্যাকটিস সেরে নাও, যাতে করে পরীক্ষায় খুব সুন্দরভাবে তোমরা অঙ্ক থেকে ম্যাক্সিমাম স্কোর তুলে নিতে পারো। তো আজকের প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে, কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? কি বলা হয়েছে? কোনো ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড। এবার অনেকের উত্তরটা কীরকম হয় যে 4টের ঘন্টা 4 সেকেন্ড, তাহলে 8টার ঘন্টা 8 সেকেন্ড লাগবে, বাট এটা কিন্তু নয়। আমাদের অ্যান্সার কিভাবে করব ভালো করে খেয়াল করো। একটা জিনিস দেখো, 4টের ঘন্টা মানে 4টে ঘন্টা বাজবে, এই ঢং ঢং করে 4টে ঘন্টা বাজলো, এই তাহলে মাঝের গ্যাপটা দেখো কটা রয়েছে, মাঝের গ্যাপ 3টে, মানে সময় লাগছে 3 সেকেন্ড যদি ভাবো এইরকম ভাবে, অর্থাৎ 3বার এখানে মনে করো গ্যাপ রয়েছে। এই সময়টা হচ্ছে 3টে গ্যাপ, তাহলে 3টে গ্যাপ 4 সেকেন্ড। ঠিক আছে, 3টে গ্যাপ কত? 4 সেকেন্ড। ওকে, আর 8টা ঘন্টা যখন বাজবে তখন মাঝের গ্যাপ কত হয়ে যাবে? 7টি। তাহলে 7টির জন্য কত সময় লাগবে? ঐকিক নিয়ম করো, 4 × 7 / 3, অর্থাৎ 4 × 7 = 28, 28 / 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 3 নং 27 আর 1 28 ভাগ 3 সেকেন্ড, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। অপশন ডি যারা অ্যান্সার করেছো প্রত্যেকের কিন্তু অ্যান্সার একদম কারেক্ট হয়েছে। ঠিক আছে, অপশন ডি যারা করেছো প্রত্যেকের অ্যান্সার একদম কারেক্ট হয়েছে। ওকে, 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যদি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার অ্যান্ড 10 স্কয়ার এদের সমস্ত যোগফলটা যদি 385 হয়, তাহলে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস আপ টু 20 স্কয়ার ইকুয়াল টু কত হবে? এখানে ভালো করে দেখো, 1 2 3 করে সমস্ত স্বাভাবিক সংখ্যা রয়েছে 10 পর্যন্ত, আর এখানে রয়েছে 2 4 6 করে শুধু জোড় সংখ্যাগুলোর বর্গ। তো আমরা দেখো এটা যদি হেল্প নেই, এটা মানে কত রয়েছে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু রয়েছে প্লাস 10 স্কয়ার ইকুয়াল টু কত রয়েছে? হ্যাঁ, প্লাস 10 স্কয়ার রয়েছে কত? 385। আমরা দেখো যে ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে সেটা যদি একবার তুলে নিই, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস আপ টু রয়েছে একদম দেখো 20 তার স্কয়ার। এইখানে আমরা যদি ভালো করে খেয়াল করো, 2 স্কয়ার মানে এখানে 4 কমন নিচ্ছি। কিভাবে 4 কমন নিচ্ছি আমি একটু ভেঙে দেখাই, তবে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। দেখো 2 স্কয়ার, এটাকে ব্র্যাকেটে দেখো 1 × 2 করতে পারি, প্লাস এখানে করতে পারি কত? 2 × 2 করতে পারি, প্লাস 2 × 3 করতে পারি। এইভাবে একদম শেষের পয়েন্টটা করতে পারি কত? 2 × 10 করতে পারি, অর্থাৎ সবার সাথে একটা করে 2 রয়েছে। দেখো এখানে 2 যদি কমন নিই, 2 স্কয়ার মানে বাইরে 4 বেরোবে, আর এখানে থাকবে 1 স্কয়ার, প্লাস এখানে 2 স্কয়ার কমন নিলে বাইরে 2 স্কয়ার মানে একটা 2 স্কয়ার থাকবে, আর একটা 4 মানে বাইরে চলে এলো, একবারে 4 কমন নিয়ে নিলাম। এখানে দেখো 2 স্কয়ার কমন নিলে 4 বাইরে এলো, আর 3 স্কয়ারটা পড়ে থাকলো। একদম শেষেরটায় চলে আসো, দেখো 2 স্কয়ার কমন নিলে 4 বাইরে এলো এবং ভেতরে পড়ে থাকলো 10 স্কয়ার, এবং এই ভেতরের পুরো ভ্যালুটা আমরা দেখলাম 385 মান, আর বাইরে থাকলো 4, তার মানে 4 দ্বারা জাস্ট গুণ করলেই অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। দেখো 4 5 20, শূন্য হাতে 2, 4 8 32, 34, 3 4 12, 3 15, অর্থাৎ 1540 হয়ে যাবে আমাদের অ্যান্সার। জাস্ট 4 গুণ করা। আমি এই যে দুটো লাইন করলাম, এই দুটো লাইন জাস্ট তোমাদের বোঝানোর জন্য করেছি। ঠিক আছে, শুধু এখানে দেখার সাথে সাথে বুঝতে পারা যাচ্ছে যে যেহেতু 2 দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে, সো 2 এর স্কয়ার মানে 4 দ্বারা গুণ করতে হবে, এবং আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 1540। যারা প্রত্যেক দিনের মতো আজকেও দেখছো ক্লাসটি, তাদের প্রত্যেককে বলবো দেখো কতজন রয়েছে এবং হাতে গোনা কয়েকটি লাইক রয়েছে, সো প্রত্যেকে সেশনটিকে লাইক এবং শেয়ার করে দাও ঝটপট করে। ঠিক আছে, এবং প্রত্যেক দিনের মতো তোমরা যদি ক্লাসগুলো থেকে তোমাদের যেটা পরীক্ষা, সেই পরীক্ষার জন্য যদি কিছুটা হলেও লাভবান তোমরা হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরের ক্লাসের নোটিফিকেশন মিস করবে, ক্লাসটা মিস হবে। প্রত্যেকদিন রাত্রি 9টা 30 মিনিটে এই ক্লাস তোমরা কিন্তু পাবে। 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের বয়সের সময়ের
বা বিয়ের সময়ের বয়সের 5-এর 4 গুণ। কত গুণ? 5-এর 4 গুণ। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। অজয়ের বোন যদি বিয়ের সময় 5 বছরের ছোট থাকে, আজকেও 5 বছরের ছোট হবে, আজ থেকে 20 বছর পরেও 5 বছরের ছোটই থাকবে। কারণ তোমার এবং তোমার ভাইয়ের বয়সের যে ডিফারেন্স 2 বছরের বা 3 বছরের ডিফারেন্স কোনোদিন কি কমে যাবে? তোমার ভাইয়ের যদি 2 বছর বাড়ে, তোমারও 2 বাড়বে, অর্থাৎ ডিফারেন্সটা অলওয়েজ ইকুয়াল থাকবে। এবার দেখো এখানে গ্যাপটা কত? 1-এর গ্যাপ। এবার এখানে বলেছে 6 বছর আগে বিয়ে হয়েছে, সো আমরা কি করব? এই 1 মানে 6, ঠিক আছে? তাহলে এই 5 মানে কত হবে? ইনটু 6 করো, 5 6 30। 1 মানে যদি 6, তাহলে 5 6, 5 মানে 5 6 30। তার মানে এটা হচ্ছে তার বর্তমান বয়স বা প্রেজেন্ট এজ। তার বোনের বয়স তার থেকে 5 বছরের ছোট তার বোন, সো এখান থেকে তার বোনের বয়স -5 করে দাও, 25। ঠিক আছে, 25 হচ্ছে তার বোনের বয়স। তাহলে বর্তমান বয়স কত তার বোনের? 25 ইয়ার্স। জাস্ট এত সহজ কিন্তু সলিউশন কোথাও পাবে না, ঠিক আছে? এত সহজ সলিউশন কোথায় পাবে না। জাস্ট দেখো এক লাইনের গল্প, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। 4 নম্বর প্রশ্ন, একদম সহজ প্রশ্ন রয়েছে এটা তোমাদের জন্য। 5 7 9 স্টার এন্ড 2, এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যায় স্টারের ভ্যালু কত হবে যাতে করে 11 দ্বারা বিভাজ্য হয়? 11 দ্বারা বিভাজ্যতা আমরা চেক করতেই পারবো। এক ঘর পর পর আমরা একটা করে সংখ্যা মার্ক করে নিলাম। 5 আর 9 14, আর 2 এ হচ্ছে 16, -7 প্লাস স্টার। তাহলে এখানে 16 - 7 মানে হচ্ছে কত? 9, মাইনাস হচ্ছে স্টার। তাহলে এই স্টারের ভ্যালু কত হবে যাতে করে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়? তার মানে কি হয় 0 হতে হবে বা 11 হতে হবে। তাহলে স্টারের ভ্যালু যদি 9 হয়, তাহলে 9 - 9 কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টারের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 9। বুঝতে পারলে? স্টারের ভ্যালু হয়ে যাচ্ছে 9। চলে যাব আমরা নেক্সট প্রশ্ন। এই যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর, এই সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে এত ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই যে প্রশ্নটি রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট পরীক্ষাতেও এই সেম টাইপের প্রশ্ন কিন্তু এসেছিল লেডি কনস্টেবলের মেন্সে। একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এত, ভাগশেষটা নিয়ে আমাদের কিন্তু এখানে গল্প, আর কিচ্ছু গল্প নেই। তাহলে এই হলো ভাগশেষ। একেই আমরা এখন কত দ্বারা ভাগ করতে বলেছে? 7 দ্বারা, সো 7 দ্বারা ভাগ করো। দেখো 7 নং 63, পড়ে থাকলো 7, 7 আঁকে 7, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো 0 ভাগশেষ, অর্থাৎ আমাদের ভাগ মিলে যাচ্ছে, সো ভাগশেষ কত হবে? 0 হবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আজকের সম্পূর্ণ ক্লাসে আমরা আলোচনা করব। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই, ফাউন্ডেশন ব্যাচ, তোমরা বারবার বলছিলে স্যার WBP কেপির ফাউন্ডেশন ব্যাচ আনা হোক। ফাউন্ডেশন ব্যাচ 2.0 অলরেডি কিন্তু কোর্স লঞ্চ হয়েছে এবং এটাতে কিন্তু অ্যাডমিশন চলছে। এই মুহূর্তে দেখো তোমরা যদি এই কোর্সে জয়েন করো তাহলে 100 জনের জন্য অফার রয়েছে 599, এবং এই 599 এ তোমরা কিন্তু 9 মাসের জন্য পেয়ে যাচ্ছ মাত্র 599 এ লাইভ এবং প্রত্যেক লাইভ ক্লাসের রেকর্ড, নিয়মিত অনলাইন মক টেস্ট, পিডিএফ এবং ক্লাস নোট সবকিছু অ্যাভেলেবেল থাকবে। ইনস্টল করে নেবে NS ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন, এবং অ্যাপ্লিকেশনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ঠিক আছে? চলো ডেসক্রিপশন বক্স থেকে লিংক ক্লিক করে অ্যাপ ইনস্টল করে নেবে। একটি গাড়ি 100 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং প্রতি 150 কিমি অন্তর 10 মিনিটের জন্য থামে। 1000 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এই যে প্রশ্নটি রয়েছে, কি রয়েছে? 100 কিমি প্রতি ঘন্টা হচ্ছে গতিবেগ, প্রথমে যাবে কত? 1000 কিলোমিটার। আমি ধরে নিচ্ছি যে কোথাও গাড়িটি থামেনি, তাহলে 1000 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 100 কিমি প্রতি ঘন্টা, বা এভাবে করার দরকার নেই, ডিরেক্ট আমরা বাই করে ভাগ করি। 100 কিমি প্রতি ঘন্টা গতিবেগ কত? 100 কিমি, তাহলে সময় লাগছে 10 ঘন্টা। 10 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের থেমেছে 150 কিমি পর পর থেমেছে। তাহলে আমাদের টোটাল কতবার থামবে? দেখো 1000 বার যেতে কতবার থামবে? 150 কিমি পর পর থামলে 6 15 90, 900, আর কিন্তু থামছে না, তার মানে 6 বার থামবে এবং 7 বারের বার সে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে 6 বার থেমেছে, 6 বারে কতবার কত সময় থামবে? 10 মিনিট করে, এক একবারে 6 10 60 মিনিট, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা।
তার মানে 10 ঘন্টার সময় লাগবে আর 1 ঘন্টা থামবে, টোটাল 11 আওয়ার্স। টোটাল 11 ঘন্টা সময় লাগবে তার গন্তব্যে পৌঁছতে। ঠিক আছে, টোটাল 11 ঘন্টা কিন্তু সময় লাগছে তার গন্তব্যে পৌঁছতে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 7 নম্বর প্রশ্ন। এ তার যাত্রা 10 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। সে যাত্রাপথের প্রথম অর্ধেক ভাগ 21 কিমি প্রতি ঘন্টা বেগে এবং দ্বিতীয় ভাগ 24 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে। তার মোট যাত্রাপথ কত? দেখো, প্রথম অর্ধেক ভাগ, তো প্রথম অর্ধেক ভাগ আমি ধরে নিচ্ছি যে ডি, এবং টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি 2d। তার মানে টাইম দেখো টোটাল 10 ঘন্টা লাগছে। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে ডিস্টেন্স যাচ্ছে ডি, স্পিড কত? প্রথমে 21, ডি নিলাম কেন? অর্ধেক বলেছে, 2d-র অর্ধেক ডি, প্লাস বাকি ডি যাচ্ছে আবার কত? গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। টোটাল সময় লাগছে 10 ঘন্টা। দেখো 21 আর 24, 3 দ্বারা 3 7 আর 3 8 24, তাহলে 3 7 21 ইন্টু 8, 8 একে 8, 8 দুগুণ 16, 168। দেখো 21, 3 7 21 পড়ে থাকলো 8, তার মানে 8d, প্লাস 24, 3 8 24 পড়ে থাকলো 7, 7d। তাহলে 15d ইজ ইকুয়াল টু 10 ইন্টু 168। ঠিক আছে, তাহলে d ইকুয়াল টু কত হচ্ছে? 10 ইন্টু 168 ডিভাইডেড বাই 15। 5 দিয়ে 3 5 15, 5 দুগুণ 10, 3 দিয়ে এটা কেটে দাও, 3 5 15, 3 6 18, তাহলে হয়ে যাচ্ছে 56 গুণন 2 হচ্ছে 112। এটা হচ্ছে ডি এর মান 112, আর আমরা ডিসটেন্স দেখছি 2d, 2d মানে 2 ইন্টু 112, তার মানে 224। ঠিক আছে, 224 যেটা রয়েছে অপশন বিতে রয়েছে। আমরা চলে গেলাম 8 নম্বর প্রশ্নে। একটি বৃত্তাকার পরিসীমা, বৃত্তাকার জমির পরিসীমা 88 মিটার। তার মানে এইরকম একটা বৃত্তাকার জমি রয়েছে যার পরিধি বা পরিসীমা দেওয়া রয়েছে 88। বৃত্তটির ভেতর চারিদিকে 3 মিটার চওড়া অসমান জমি, তার মানে 3 মিটার চওড়া, এই চওড়াটা 3 মিটারের জমি রয়েছে। প্রতি বর্গমিটার 7 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? সমান করতে হবে জমিটা, যেহেতু অসমান রয়েছে। তাহলে এখান থেকে দেখো পরিসীমা মানে 2πr, 2πr সমান হচ্ছে 88, 22 দুগুণ 44, 44 দিয়ে 2, তাহলে আর মানে ব্যাসার্ধ কত হচ্ছে? 7 দুগুণ 14। এই পুরো ব্যাসার্ধটা যদি 14 হয়, ভালো করে খেয়াল করো, এইখান থেকে যদি আমাদের এই পুরোটা 14 হয় আর এইটুকু যদি 3 হয়, তাহলে ভেতরের এইটুকু কত? 14 মাইনাস 3 মানে 11, তাই না? তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার মাইনাস ভেতরের আর স্কয়ার ইন্টু টোটাল খরচ হচ্ছে কত? 7 টাকা করে। একবারে করে ফেললাম আমরা, 7 দিয়ে এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে 22 ইন্টু দেখো 14 স্কয়ার মাইনাস 11 স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b মানে 14 প্লাস 11 25 ইন্টু 14 মাইনাস 11 মানে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 25 3 25 75 গুণন 2 মানে হচ্ছে 150, 150 ইন্টু 11, তার মানে 1650, 1650 টাকা। গুণটা তো নিজের মতো করতেই পারবে, 22 গুণন 25 গুণন 3, আমি 3 25 75 গুণন 2 করলাম 150, আর এখানে 11 11 দিয়ে গুণ করলে 1650, তাহলে টোটাল খরচ হচ্ছে কত? 1650 টাকা। এক ব্যক্তি 16,000 টাকা দিয়ে একটি টিভি কিনলো। সে কেনার সময় 4,000 টাকা দিল, তার মানে 16,000 টোটাল টিভির দাম, কিন্তু দিয়েছে সে মাত্র 4,000 টাকা, আর বাকি টাকার উপরে 15 মাস পর বাকি টাকা দিল, যে টাকার উপরে বার্ষিক 12% হারে সরল সুদ ধার্য হলো। টিভির জন্য তাকে মোট কত টাকা দিতে হবে? তাহলে 12,000 টাকা তার বাকি ছিল। সেই 12,000 টাকার উপরে, এটা হচ্ছে আসল, পি আর, আর হচ্ছে 12% ইন্টু টি, টি হচ্ছে 15 মাস, মাসকে 12 দিয়ে ভাগ করে দাও, বছর হয়ে গেল, ইন্টু নিচে 100 করলাম, পি আর টি বাই 100
12 12 কেটে গেল, দুটো শূন্য দিয়ে কেটে গেল, তাহলে 15 দিয়ে 15 12 হচ্ছে 180, আর একটা শূন্য রয়েছে 1800 টাকা। তাহলে 1800 টাকা তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে টোটাল যদি টিভির দাম 16,000 টাকা হয়, তার সাথে এক্সট্রা তাকে 1800 টাকা পে করতে হচ্ছে, তার মানে 17,800 টাকা। 17,800 টাকা তাকে কিন্তু টোটালের উপরে পে করতে হচ্ছে টিভির জন্য। ঠিক আছে, 1,800 এক্সট্রা এবং 16,000 টাকা হচ্ছে টিভির মূল্য। দেখো 3 সেমি, 4 সেমি, 5 সেমি ব্যাস বিশিষ্ট 3টি গোলক গলিয়ে নতুন গোলক তৈরি করা হলো। নতুন গোলকের ব্যাসার্ধ কত? আচ্ছা, এই যে গোলকগুলোর আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে আমি ধরে নিচ্ছি নতুন গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর এগুলোর আয়তন কত হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে 3 কিউব প্লাস 4/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই আর কিউব। ওকে, ইকুয়াল হয়ে গেল, কারণ এগুলো গলিয়েই এটা তৈরি করা হয়েছে। তাহলে দেখো 4/3 পাই যদি আমি কমন নিয়ে নিই, শুধু পড়ে থাকবে 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, আর 5 কিউব মানে 125, আর এখানে 4/3 পাই আর কিউব। তাহলে এই পাই 4/3 কেটে গেল, শুধু পড়ে থাকলো আর কিউব ইকুয়াল টু, এটা যোগ করলে কত হচ্ছে 216 হচ্ছে, এবং আর ইকুয়াল টু কত হচ্ছে 6। 216 মানে হচ্ছে 6 কিউব, তাহলে আর কিউব মানে 6 কিউব, আর মানে 6। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা এখনো পর্যন্ত সেশনটি লাইক করনি, একটা লাইক তো জাস্ট করতেই পারো তোমরা, কারণ অনেকটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য প্রত্যেকদিন রাত্রি 9:30 আমি নিয়ে আসছি। সো প্রত্যেকে একটা লাইক করে দাও নেক্সট আগামীকাল আবার এই ধরনের গুরুত্ব সেশন পাওয়ার জন্য। একটি শহরের জনসংখ্যা 8,500 জন। এটি প্রথম বছর 20% বাড়ে এবং দ্বিতীয় বছর 25% বাড়ে। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে টোটাল জনসংখ্যা ছিল 8,500, প্রথম বছর 20% বাড়ে, তাহলে 20% মানে 1/5, দ্বিতীয় বছর 25% বাড়ে, 25% মানে 1/4। ওকে, তাহলে গল্প হচ্ছে প্রথমে যদি 5 জন থাকে সেটা বেড়ে কত হয়? 5 যোগ 1 মানে হচ্ছে 6। দ্বিতীয় বছর যদি 4 জন থাকে সেটা বেড়ে কত হবে? 4 যোগ 1 মানে হচ্ছে 5। ওকে, গুণ করে দাও, 4 5 20, এখানে 5 6 30। ঠিক আছে, তাহলে এইটাকে আমার বানাতে হবে যেভাবেই হোক 8,500। তাহলে কত দ্বারা গুণ হবে? 8,500 কে আমরা 20 দ্বারা ভাগ করি। দেখো 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 425। 425 দ্বারা গুণ হচ্ছে, তাহলে এটাকেও 425 দ্বারা গুণ করে দাও। শূন্য একটা আসছে, 3 25 75, 3 4 12, তাহলে 12,750। 12,750 হচ্ছে আমাদের অ্যান্সার। 2 বছর পরে তাহলে জনসংখ্যা দাঁড়াচ্ছে কত? 12,750। 12 নম্বর রয়েছে তোমাদের সামনে। একজন দোকানদার কোনো জিনিসের মূল্য এমনভাবে নির্ধারণ করে যাতে ধার্য মূল্যের উপরে 12.5% ছাড় দেওয়ার পরও 10% লাভ করে। জিনিসটির ক্রয় মূল্য 4,900 টাকা হলে ধার্য মূল্য কত? দেখো সামনে তোমাদের কিন্তু ফুড এসআই এর পরীক্ষা, এবং তারপরেই শুরু হয়ে যাবে কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিপির প্রিপারেশন। ঠিক আছে, আমরা এই চ্যানেলেই কেপি এবং ডাব্লিউবিপি রিগার্ডিং ক্লাস দেব। ঠিক আছে, এবং যে রিজনিং রয়েছে তোমাদের টোটাল রিজনিং আমি একদম টপিক ওয়াইজ টোটালি ফ্রি অফ কস্ট কমপ্লিট করাবো তোমাদের এই চ্যানেলে। যারা বলছো স্যার রিজনিং এর পেড কোর্স আনুন, রিজনিং এর পেড কোর্স আনুন, আমি তোমাদেরকে শেয়ার করছি রিজনিং এর কোনো পেড কোর্স করতে হবে না, একদম ডিটেলসে টপিক ওয়াইজ ধরে ধরে আমি তোমাদেরকে এখানে করাবো। ঠিক আছে, কোনো পেড কোর্সে জয়েন করার প্রয়োজন হবে না। দেখো একজন দোকানদার কোনো জিনিসের মূল্য এমনভাবে নির্ধারণ করলেন, তার মানে সিপি এবং মার্ক প্রাইস এই দুটোর গল্প। প্রথমে 12.5% ছাড়, তার মানে 100 মাইনাস 12.5 কত হয়?
87.5, এটা হচ্ছে কস্ট প্রাইস। আগের দিনও বলেছিলাম সিপি পেয়ে যাবে তোমরা যদি 100 মাইনাস ডিসকাউন্ট দাও, আর 100 প্লাস প্রফিট যদি লেখো তাহলে পাবে তোমরা মার্ক প্রাইস, তার মানে 110। দশমিক ওঠানোর জন্য 10 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 875, আর এখানে হবে 1100। ঠিক আছে, 25 দিয়ে যদি ভাগ করি, এখানে 3 25 75, 1 2 5 5 25 125, আর এখানে 25 দিয়ে 4 25 100, 1 0 0 মানে আবার 4 25 100। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 35 এবং পাচ্ছি এখানে কত 44। ওকে, সো এখানে আমরা দেখো প্রাথমিক অবস্থায় ক্রয় মূল্য হচ্ছে 4900, তাহলে কত দ্বারা এখানে গুণ করতে হচ্ছে দেখো তো, 35, 7 দিয়ে 5, আর 7 দিয়ে 7 7 49, 700, 5 দিয়ে এটা 140, তার মানে 140 দ্বারা গুণ করতে হচ্ছে এখানে, আগের মতোই এখানেও তাহলে 140 দ্বারা গুণ করে ফেলো। দেখো 0 14 দিয়ে 4 14 56, 6 হাতে 5, 4 14 56, আর 6 হচ্ছে 61, 61 60, দ্যাট ইজ 6160 টাকা। 6160 টাকা হচ্ছে ধার্য মূল্য। বুঝতে পারলে সকলে? তেরো নম্বর প্রশ্ন রয়েছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 28 ও 35 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো এবং কিছুদিন পর এ চলে গেল, এবং বাকি কাজটি বি 17 দিনে শেষ করলো। কত দিন পরে এ চলে গিয়েছিল? ভালো করে দেখো, এ এবং বি 28 দিনে এবং 35 দিনে কোনো কাজ কমপ্লিট করতে পারে, তাহলে 28 আর 35 এর লসাগু কত? 7 দিয়ে, 4 7 28, 5 7 35, তাহলে কত হচ্ছে? 4 5 20 ইন্টু 7 মানে 140। তাহলে 28, 4 7 28, আর 5 পড়ে থাকলো, মানে এটা হচ্ছে 5, আর 35, 5 7 35 পড়ে থাকলো 4। এবার দেখো গল্প বলেছে একসাথে কাজ তো শুরু করলো, কিছুদিন পরে এ চলে গেল, বাকি কাজ বি 17 দিনে করলো। বাকি 17 দিনে বি কতটা করলো? 4 17 68 ইউনিট। তাহলে 140 থেকে 68 ইউনিট শুধুমাত্র বি করেছে, পরে করেছে। তাহলে এই 72 ইউনিট কাজ করেছে এ এবং বি দুজনেই, তাই না? কারণ বি শেষের অংশটুকু আমরা বের করলাম, 68 ইউনিট একা করেছে, বাকি কাজটা দুজনেই করেছে, একসাথে বলেছে। তাহলে এই 72 ইউনিট কাজ দুজনে যদি একসাথে করে কতদিন সময় লাগবে? 72 ভাগ 4 আর 5 9 ইউনিট, তাহলে 9 দিয়ে করো 8, তার মানে 8 দিনে 72 ইউনিট কাজ করেছিল, তারপরে এ চলে যায়। ঠিক আছে, তারপরে বি বাকি কাজটা 17 দিনে করেছে, তাহলে 8 দিন পরে এ চলে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 8 দিনে। যদি একটি ট্রেন 1.75 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে এবং 1.5 সেকেন্ডে লাইনের সমান্তরালে 10 মিটার পার সেকেন্ড গতিতে যাওয়া এক সাইকেল আরোহীকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? খুবই সুন্দর প্রশ্ন রয়েছে এবং খুব ভালো প্রশ্ন এটা। প্রথমে তো দেখো, একটি ট্রেন এত সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট, জাস্ট একটা টেলিগ্রাফ পোস্ট যেটা স্থির, টেলিগ্রাফ পোস্ট কিন্তু রানিং নয়, গতিশীল নয়, তাই না? তাহলে একটা স্থির বস্তুকে যখন 1.75 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে একটা গতিশীল বস্তুকে দেখা যাচ্ছে কম সময়ে অতিক্রম করছে। তার মানে একই দিকে যদি যেত দুটো গতিশীল বস্তু, তাহলে আরো বেশি সময় লাগতো। তার মানে ভেরি ইজি আমরা বুঝতে পারছি যে ট্রেন এবং সেই ব্যক্তি বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ x মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ডিস্টেন্স কতটা যাচ্ছে? x মিটার পার সেকেন্ড ইন্টু টাইম হচ্ছে 1.75, তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো এটা কত? 1.75 সেকেন্ডে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ট্রেনের গতিবেগ কত হবে? একই বিপরীত দিকে যাচ্ছে, তাহলে x প্লাস সেই ব্যক্তির হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে যোগ হয়ে গেল, ইন্টু সময় লাগছে 1.5, ইকুয়াল করে দাও, কারণ দুটো ক্ষেত্রেই ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। দেখো আমরা ক্যালকুলেশন সহজ করার জন্য কি করব, এখানে x ইন্টু 175 ভাগ 100 করলাম দশমিক উঠিয়ে দিয়ে, এখানে x প্লাস 10 ইন্টু 15 করলাম
বাই 10 করলাম, তাহলে এই 10 দিয়ে কেটে দিচ্ছি এটাকে। 5 দুগুণ 10, 5 35, তাহলে 35x ইকুয়াল টু কত হচ্ছে 15 দুগুণ 30, তাহলে 30x প্লাস 300, তাহলে এটা এদিকে আসলে 5x ইকুয়াল টু 300 অ্যান্ড x ইকুয়াল টু কত হচ্ছে 60, x ইকুয়াল টু 60। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে, এটা ট্রেনের দৈর্ঘ্য নয়, এটা গতিবেগ। ট্রেনের দৈর্ঘ্য যে কোনো একটা জায়গায় পুট করো, এখানে পুট করছি, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু এটাই ট্রেনের গতিবেগ সরি ট্রেনের লেন্থ, x এর মান হচ্ছে 60 যোগ 10 মানে হচ্ছে 70 ইন্টু 1.5, তার মানে কত 7 15 105, আর দশমিক দিয়ে একটা শূন্য কেটে যাবে, সো 105 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। 105 মিটার হচ্ছে ট্রেনের লেন্থ। বুঝতে পেরেছো সকলে? দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 184, একটি সংখ্যার 1/3 দ্বিতীয় সংখ্যার 7 ভাগের চেয়ে 8 বেশি। একটি সংখ্যার x এর 1/3 দ্বিতীয় সংখ্যা মানে y এর 7 ভাগের থেকে 8 বেশি। 7x minus 3x মানে 4x, তাহলে x মানে কত হচ্ছে 21 দুগুণ 42, ঠিক আছে 21 দুগুণ 42, তাহলে এটা হয়ে গেল x এর মান। ওহো হো হো, এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি, এখানে x আর y দুটো রয়েছে, আমি একটা ধরে করে নিয়েছি। তাহলে এখানে কত হচ্ছে 4 3 7 21, 7x মাইনাস 3 7 21 3y, একটা তো y আছে না, তাহলে 7x মাইনাস 3y ইকুয়াল টু কত হচ্ছে 8 একে 8 আর 2 গুণ 16, আর আমাদের এখানে বলেছে দুটো যোগফল 184, তার মানে x প্লাস y ইকুয়াল টু 184, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি x y এর মানটা কেটে দিই এখান থেকে, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করো, 3x প্লাস 3y ইকুয়াল টু 3 4 12 2 হাতে 1 3 18 54 55, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি, দেখো 7 আর 3 এ 10 10x, 3y মাইনাস 3y কেটে যাচ্ছে, আর এখানে যোগ করলে কত হচ্ছে 8 আর 4 8 আর 2 এ 10 এ 0 হাতে 1 6 আর 5 এ 11 আর 1 এ 12 2 হাতে 1 5 আর 1 এ 6 আর 1 এ 7 720, দ্যাট ইজ x ইকুয়াল টু কত হচ্ছে 72। x এবং y এর যোগফল দেওয়া আছে কত 184, x যদি 72 হয় তাহলে y কত হবে, বাকিটা y হবে, তাহলে এটা থেকে 72 বাদ দাও, 112, তার মানে আমাদের বলেছে কি ছোট সংখ্যাটি কত, ছোটটি কত হচ্ছে 72, ঠিক আছে, ছোটটি কত হচ্ছে 72, দ্যাট ইজ অপশন বি। আমরা যাব 16 নম্বর প্রশ্নে। এ এবং বি এর বেতনের অনুপাত দেওয়া আছে কত 8:9, যদি এ এর বেতন 50% বৃদ্ধি পায় এবং বি এর বেতন 20% হ্রাস পায়, তাহলে বেতনের অনুপাত কত হবে। তো আমরা এখানে পার্সেন্টেজ যাতে সুবিধা হয় বের করতে, তার জন্য এটাকে 80 ধরে নিলাম আর এটাকে 90 ধরে নিলাম। yes হ্যাঁ, যেখানে ছিলাম আমরা 50% বৃদ্ধি, তাহলে এর 50% বৃদ্ধি মানে 50% সবসময় অর্ধেক, তাহলে প্লাস কত করব আমরা 40, ঠিক আছে 50% যেহেতু, তাহলে কত হচ্ছে 120, আর এখানে কত হচ্ছে 20% হ্রাস মাইনাসে 20%, দেখো এই শূন্য দিয়ে পার্সেন্ট কেটে যাবে দুটো শূন্য দিয়ে, আর 9 দুগুণ 18, তাহলে মাইনাস 18 কত হচ্ছে 72, ওকে। তাহলে বেতনের নতুন অনুপাত হচ্ছে এটা 24 3 24 72, 24 দিয়ে 5 24 120, তার মানে 5:3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে 5:3 হচ্ছে অ্যান্সার। 17, একটি রম্বসের একটি বাহু 5 সেমি এবং একটি কর্ণ হচ্ছে 8 সেমি, এর ক্ষেত্রফল কত হবে।
একটি রম্বসের একটি বাহু 5 সেমি এবং একটি কর্ণ 8 সেমি। ঠিক আছে, এটা খুবই ভালো প্রশ্ন রয়েছে, ক্ষেত্রফল বের করতে হবে। দেখো একটি রম্বসের একটি বাহু 5 সেমি, মাথায় রাখবে একটি বাহু এ সমান কি হয়, হাফ ইন্টু ডায়াগোনাল দুটোর বর্গের যোগফল হয়। তাহলে এখানে d1 আর d2 তার স্কয়ার। তাহলে এখানে বাহু দেখো একটা 5 বলা আছে, সমান হাফ ইন্টু একটা ডায়াগোনালের স্কয়ারের বেরিয়ে যাবে, একটা দেওয়া আছে 8 সেমি, তাহলে 8 8 64, 5 দুগুণ 10 ইকুয়াল টু ডি স্কয়ার প্লাস 64। তাহলে বোথ সাইড স্কয়ার করে দাও, তাহলে রুট চলে যাবে, তাহলে এখানে হচ্ছে 100। তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 100 মাইনাস 64 মানে হচ্ছে 36। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে 6। তার মানে একটা ডায়াগোনাল দেওয়া আছে, একটা ডায়াগোনাল বের করলাম, তাহলে এরিয়া সমান হাফ ইন্টু দুটো ডায়াগোনালের গুণফল 6 ইন্টু 8। ঠিক আছে, 2 দিয়ে 3, 3 8 24, 24 বর্গ সেমি, 24 বর্গ সেমি। সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি সমান্তরাল লাইনে একই দিকে গতিশীল, একটা 46 একটা 36 গতিবেগে। দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনটিকে 36 সেকেন্ডে অতিক্রম করলো। প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে টোটাল লেন্থ কতটা যাচ্ছে বা ডিস্টেন্স কতটা যাচ্ছে, দেখো স্পিড, রিলেটিভ স্পিড হবে এখানে কিন্তু 10 ইন্টু টাইম 36 সেকেন্ড, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করে দিচ্ছি, 5/18 ইন্টু 36 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম, 18 দুগুণ 36, 5 দুগুণ 10, 10 10 100। 100 টোটাল ডিস্টেন্স কভার করেছে, মানে দুটো ট্রেনের লেন্থ টোটাল হচ্ছে 100। তাহলে সমান দৈর্ঘ্যের যদি হয় তাহলে এক একটা লেন্থ কত হবে, 100 ভাগ 2 অর্থাৎ 50 মিটার করে। এটা হচ্ছে লেন্থ 50 মিটার করে, 500 কেন হবে? তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন বলেছে 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 18 21 24 দ্বারা 18 21 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 7 10 এবং 13 ভাগশেষ থাকে। দেখো 18 মাইনাস 7 11, 21 মাইনাস 10 11, আর 24 মাইনাস 13 এটাও 11, অর্থাৎ সবার ক্ষেত্রে দেখো সমান। ঠিক আছে, তাহলে প্রথমে এটা লসাগুটা করো, 3 6 18, 3 7 21, 3 8 24, 2 দিয়ে দাও, 3 7 আর 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 3 6 18, 4 18 72 ইন্টু 7 কত হবে, 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50। এটা হচ্ছে এলসিএম লসাগু। ঠিক আছে, আমাদের বলেছে 23-এর ক্ষুদ্রতম গুণিতক হতে হবে। যাই হোক 23-এর গুণিতক যাই হোক, আমাদের সেটা বড় কথা নয়, আমাদের এই চারটের মধ্যে একটা তো অ্যান্সার হবে, এটা বড় কথা। আমাদের এখানে ভালো করে যদি খেয়াল করো 30 30 30 30 রয়েছে, অর্থাৎ 3000-এর নিয়ারেস্ট রয়েছে। তো এর সাথে কত গুণ করলে আমরা 3000-এর নিয়ারেস্ট আসবে? 5 দ্বারা গুণ করলে হবে না, 6 দ্বারা, 4 6 24, 5 6 30। কিন্তু এটা অ্যান্সার নয়, আমাদের এই অ্যান্সারের সাথে সবসময় এই যে এসছে 11 11 11, এই 11টা বাদ দিতে হবে। 3024 মাইনাস 11 অর্থাৎ 3013, 3013 যেটা রয়েছে অপশন এতে। এবার চেক করে নাও, দেখো 23 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, নেক্সট খুব সুন্দর প্রশ্ন। একজন বালক ও একজন বালিকা মিলিতভাবে একটি চৌবাচ্চায় জল ভরে। বালকটি প্রতি 3 মিনিটে 4 লিটার জল ভরে, 3 মিনিটে 4 লিটার করে জল ভরে। বালিকাটি আবার প্রতি 4 মিনিটে 3 লিটার জল ভরে। এটা 3 লিটার, কতক্ষণে তারা মিলিত হবে 100 লিটার জল ভরবে। আচ্ছা 3 মিনিটে 4 লিটার, তাহলে 1 মিনিটে কতটা, এটা এফিসিয়েন্সি বেরিয়ে গেল 4/3। আর দ্বিতীয় জনের এটা হচ্ছে বয়েসের, আর গার্লসের কত হচ্ছে 4 মিনিটে 3 লিটার, তাহলে 1 মিনিটে
3/4 লিটার, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তার মানে টোটাল কাজ কতটা করছে 1 মিনিটে তারা? 4 4 16, 3 3 9, মানে 25/12, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে টোটাল কাজ আমার 100 ইউনিট ডিভাইডেড বাই 25/12, 12 যাবে ওপরে, 4 25 100, 4 12 48, 48 সেকেন্ড, মিনিট, 48 মিনিট, 48 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। আশা করি সেশনটি ভালো লাগছে তোমাদের। ঠিক আছে, যদি তোমাদের আরও একবার বলে দিচ্ছি, যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন শুরু করেছো, ম্যাথসের ফাউন্ডেশন ব্যাচ, অঙ্ক হবে শক্তি, পুলিশ হবার স্বপ্ন পূরণ হবে তোমাদের এই কোর্সের সাথে, এক্ষুনি তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যাবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ডু ইট ইয়োরসেলফ তোমাদের জন্য প্রত্যেক দিনের মতো আজকেও রয়েছে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ। প্রত্যেকে অবশ্যই এটা সলভ করো এবং কমেন্ট করো তোমাদের অ্যান্সার কত আসছে। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টা 30 মিনিটে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।